দেখান আপনি বাইরে চলুন। দেখান আপনি আগে আপনি দেখান আমি আমাদের মূর্তি দেখব প্রণাম করব না এখানে করা যাবে না, এখানে করা যাবে না এটা দেখান আপনি প্রণাম করা যাবে না এটা দেখান এই প্রণাম করা যাবে না দেখান আপনি ভাই ভারতবর্ষে হচ্ছেটা কি কি হচ্ছেটা কি একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে। প্রথমে ছিল বাবরি মসজিদ, সেই বাবরি মসজিদ ভেঙে নির্মাণ করা হলো রাম মন্দির। ভিডিওটিতে আপনারা দেখলেন যে একজন ব্যক্তি সে আদিনা মসজিদের স্থানে ভ্রমণ করতে গিয়েছে এবং সেখানে গিয়ে একটি মূর্তিকে দেখে মানে দেয়ালের গায়ে নিচের দিকে খনন করে একটি মূর্তি আঁকা আছে এবং সেই মূর্তিটিকে প্রণাম করছে। আর সেই প্রণাম করার ক্ষেত্রে বাধা দিচ্ছে সেখানকার একজন কর্মচারী, আর এই বাধা দেওয়ার কারণেই লেগে যায় একরকম হট্টগোল। এবার হিন্দু সম্প্রদায়ের দাবি নাকি এই আদিনা মসজিদটা ভেঙে আদিনাথ মন্দির তৈরি হবে। মানে ভাবুন, একবার বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির, এবার আদিনা মসজিদ ভেঙে আদিনাথ মন্দির। বাহ, খুব ভালোই। এর এই যে মূর্তিটার এর সত্যতা অতটা হয়তো আমি জানিনি, কিন্তু বাট রিসেন্টলি আমি ফেসবুক ঘাঁটতে এই বিষয়টি আমার নজরে পড়লো। একজন ভাই ভিডিও বানিয়েছে, হিন্দু সম্প্রদায়ের একজন ভাই, যে এই আদিনা মসজিদে তাদের দেবদেবীর মূর্তি পাওয়া গেছে, এমনকি শিবলিঙ্গের কিছু অংশ পাওয়া গেছে, সেটাকে ভাঙা হয়েছে এবং পূজা করার জন্য একটা যে স্থান থাকে চারকোনা, সেই স্থানটিও পাওয়া গেছে। এবার তাদের দাবি সেই মসজিদটাকে ভেঙে এবার আবার মন্দির বানাতে হবে, আর সেই মন্দিরের নাম হবে আদিনাথ মন্দির। আপনাদেরকে এবার আমি বিস্তারিতভাবে বলি ছোট করে, যে ভিডিওটিতে দেখলেন যে একজন সাধু পণ্ডিত মহাশয় এসেছেন বৃন্দাবন থেকে, নাম তার হিরণময় গোস্বামী। সেই হিরণময় গোস্বামী খোঁজ পেয়েছে নাকি আদিনা মসজিদে একটি নয় অনেকগুলি মূর্তি আছে, তাদের দেবদেবী, অর্থাৎ হিন্দুদের দেবদেবীর অনেক মূর্তি সেখানে আছে। তো সেই ব্যক্তি প্রণাম করতে যাচ্ছে আর সেখানকার একজন ব্যক্তি তাকে বাধা দিচ্ছে, আর এই বাধা দেওয়ার কারণেই ভিডিওটা একজন সাইড থেকে করে ছেড়ে দেয়, আর এই ভিডিওটা ভাইরাল হয়। অতটা এখনো ভাইরাল হয়নি, বাট ধীরে ধীরে এই ভিডিওটা নিয়ে আর একটি সম্প্রদায় দাঙ্গা দেখা যাবে। আর মনে হয় না যে এর ফলস্বরূপ কতটা ভয়ঙ্কর রূপ নিতে যাচ্ছে। তো এর সত্যতা যাচাই এখনো করা সম্ভব হয়নি, বা এর আগেও ছোটখাটো বিষয় হয়েছে আমার মনে হয় যে এই আদিনা মসজিদ নিয়ে। এর আগেও একবার হিন্দু সম্প্রদায়ের কিছু লোক এই আদিনা মসজিদটিকে আদিনাথ মন্দির বানানোর জন্য পদক্ষেপ নিয়েছে, কিন্তু সফল হয়নি। কিন্তু এবার মনে হচ্ছে তারা সফল পাবে, কারণ হিন্দু সম্প্রদায়ের সবথেকে বড় একটি সাফল্য সেটা ছিল রাম মন্দির। সেটা যখন তাদের হাতের মুঠোয় চলে এসেছে, এবার এই আদিনা মসজিদ, যেটাতে একটা ছোট্ট মসজিদ, এই মসজিদটিকে ভাঙতে এবং ভেঙে আদিনাথ মন্দির বানাতে তাদের হয়তো আর বেশি সময় লাগবে না। যেটাই হচ্ছে, জানি না এটা কতটা ঠিক, এই বিষয়টা ভবিষ্যতে গিয়ে অনেকটা সাম্প্রদায়িক দাঙ্গার খাড়া করবে। আর এই আদিনা মসজিদটিকে ভেঙে আদিনাথ মন্দির বানানোর উদ্দেশ্যে এক ভাই বলছে নাকি যে আমরা মুসলিম সম্প্রদায়কে অত্যাচার করছি না, আমরা আমাদের নিজের অধিকারটা নিতে চাই। মানে এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে তারা চায় এই মসজিদটিকেও ভেঙে মন্দির বানানো হয়। নেক্সট আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো, যেখানে রিসার্চ করে দেখব যে এই আদিনা মসজিদটি আসলে কি ছিল, সত্যিই কি সেখানে দেবদেবীর মূর্তি পাওয়া গেছে হিন্দুদের, নাকি ওটা কোনো রকমের ষড়যন্ত্র, আবার এই মসজিদটিকে ভেঙে ফেলার চেষ্টা করছে, এর বিরুদ্ধে কি আছে, সেটা নিয়ে আর একটা ভিডিও আমি বানাবো। তো এই ভিডিওটি আপনারা দেখুন আর প্রচুর পরিমাণে শেয়ার করুন। আপনারা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে মানুষের কাছে সঠিক খবর পৌঁছে যায়। আর নেক্সট ভিডিওটা আবার আমি সঠিক তথ্য নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায়। তো এখনকার মতো বাই বাই, টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।